প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে? মনোজিৎ মিস্টার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি, সেটা জজ সাহেবের মাধ্যমে, যে যিনি মাননীয় ভিকটিম লেডি, ওনার ফোনটা সিজ হয়েছে কিনা, যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএল এ গেছে কিনা, ওনার ফোনের সিডিআর গুলো কালেক্ট করা হয়েছে কিনা, কেন এইগুলোর উপর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন। আশা করব প্রেসের কাছে, প্রেস তো চতুর্থ স্তম্ভ, আপনারা দুটো চোখ খুলে দেখুন, আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে। কেন আপনারা তো এফআইআর কপিও পেয়েছেন, আশা করি আপনারা সব দেখিয়েছেন অনেক চ্যানেলে। এফআইআর কপি দেখলে আমার মনে হয় কাউকে আইনজীবী হতে হবে। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। মোবাইলে কি পাওয়া যেতে পারে, সেটা প্রসিকিউশন বলবে। আপনাদেরকে তো প্রসিকিউশনের সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে? মনোজিৎ মিস্টার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না, যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি এই কথাটা। গণধর্ষণ হয়নি বলে যুক্তিতে বলছি। সমস্ত যুক্তি যদি আমি এখনই বলে দিই তাহলে তো প্রসিকিউশন এখন থেকেই আরো বেশি করে লেগে পড়বে ওকে কিভাবে কি করা যায়। আপনারা আস্তে আস্তে সব পাবেন। আর আজকে আমার যে দুটো পিও ভিজিট করতে গেছি এই কারণে, আমরাও জানি, আমরাও লয়ের স্টুডেন্ট, আমরা জানি পিও ভিজিট চার্জশিটের আগে করা যায় না। কিন্তু পিও ভিজিট যদি নানা রকম সংস্থা এসে করতে পারে তাহলে অ্যাজ এ অ্যাডভোকেট ডিফেন্স লয়ার আমরা কেন ওখানে ভিজিট করতে পারবো না? যেখানে আমরা ওনাদের রিমান্ডে আজকে দেখতে পেয়েছি যে ওনারা লিখে দিয়েছেন যে পিও থেকে অনেক কিছু ওনারা সিজ করেছেন, সেগুলো এফএসএল এ পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ওনাদের ওখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করার জায়গায় নেই। যখন এই কথাটা প্রসিকিউশন থেকে বলা হচ্ছে তাহলে তো আমার মনে হয় না পিও ভিজিট করাটা কোনো অন্যায় কাজ। এবং আমরা একা যাবো বলিনি, আমরা বলেছি লোকাল পুলিশ স্টেশনের ওসিকে বলা হোক, উনি পুলিশ দিক, ওনাদের সঙ্গে যাবো। অভিযুক্তদের মোবাইলে যে ভিডিও পাওয়া গেছে নির্যাতিতার এবং নির্যাতনের ভিডিও বলছে, আপনারা কি ভিডিওটা দেখেছেন? নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন? আপনারা তো শুনেছেন দাবি করা হচ্ছে। হ্যাঁ, দাবি করা হচ্ছে। আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয়। প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে, এইটা আমার দাবি। প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে, সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। কিসের ভিডিও আছে? কিসের ভিডিও আছে? আপনারা বড় হয়েছেন যথেষ্ট, এত বছর ধরে ওকালে আপনারা প্রেসে কাজ করছেন, আপনারা বুঝতেই পারছেন কিসের। আমি তো বলেই দিলাম লাভ বাইট যদি কারোর গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে। কিন্তু দাদা বেলের প্রেয়ার করলেন না, বেলের প্রেয়ার করলাম, শুনুন, দাবি করছেন 100%। আমি নিজের চোখে দেখেছি বলে আপনারা তো শুনেছেন, আমি তো নিজের চোখে গিয়ে দেখে এসেছি, সেই জন্য আমি বলতে পারছি। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন বলুন। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করছি যে আপনি যে দাবি করছেন ষড়যন্ত্র হয়েছে বা অন্যান্য যে যুক্তিগুলো দিচ্ছেন, সেই জায়গা থেকে আইনি পথে আপনি বেল প্রেয়ার করলেন না? না, বেল প্রেয়ার করার দেখুন যেসব সেকশনগুলো দিয়েছে আমার মনে হয় ম্যাজিস্ট্রেটের কাছে বেল এই বেল অ্যাপ্লিকেশনটা করলে কোনো লাভ হয় না। তার বদলে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত প্রসিকিউশন আরো একটু অগ্রগতি পাবে না আমার বেল পিটিশন করাটা ঠিক হবে না। আমি চাই প্রসিকিউশন করুক না, ঠিক আছে। যদি ছেলেটি, আমি তারপরেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যদি ছেলেটি অন্যায় করে থাকে তার শাস্তি হবে। আর যদি ছেলেটি নট গিলটি হয় আমি আশা করব তখনও প্রেস এইটা দেখাবে যে প্রেস যে প্রচারটা করেছিল সেটা ঠিক নয়। না, আমার অভিযোগ, এই নির্যাতিতা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা, নির্যাতিতা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কিনা, আপনারা তো তাদের কপি পেয়েছেন, আপনারা তার মধ্যে দেখে বুঝতে পারছেন। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, একটা ঘটনা ঘটেছে রাত্রি 10:30 হলো, এটা আপনারা দেখেছেন, আমিও আপনাদের থেকে দেখেছি। প্রথম দিন আমি ছিলাম না, আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম। 10:30 ঘটনা, পরের দিন 4:45 গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন। তারও আশা করি ঘন্টাখানেক পর মেডিকেল লিগাল হয়েছে ওনার। একটা মহিলা ওইটুখানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি, তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে? এর জন্য আইনজীবী হতে হয় না। আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার, আপনারা তো জানেন, এরকম আপনারা অনেক দেখেছেন। এই কথাগুলো তুলে ধরা উচিত। আমার মক্কেল একা ছিল না, আমার মক্কেলের সঙ্গে তো ওই ভিকটিমও ছিল। তাহলে এবার আপনি বলুন একটা ভিকটিম কি করছিল তখন ওই রাতে? এই কথাটা তো অভিযোগে পাচ্ছেন, সেই জন্যই তো আমি সিডিআরটা কল ফর করতে বলেছি যে যদি তাকে আটকে রেখে দেওয়া হয়, সে কি তার বাবা মাকে কোনো কিছু জানিয়েছেন ফেসবুকে? না, তিনি ফোন করেছেন। না না না, সেই যদি রাখাও থাকে তারপরে উনি বেরিয়ে কাকেও কেউ জানিয়েছেন? তারপরে বাবাকে ফোন করেছেন বলছেন নিয়ে যাওয়ার জন্য। ওনার গোটা ঘটনা বাবাকে জানানোর পর সঙ্গে সঙ্গে ওনার বাবাকে নিয়ে থানায় কেন গেলেন না? কেন ওয়েট করলেন পরের দিন 4:45 অব্দি? এই কথাগুলো তো আপনারা তুলে ধরলেন না।
আপনারা এই কথা কোর্টে বলা হচ্ছে যে অত্যাচার করার জন্য না না ইনহেলার যেটা কেনা হয়েছে সেটার জন্য এই এই যে ভিকটিম আছেন ওনার একটা প্রথম থেকে বরাবরই ওনার একটা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে। এইটা তো যদি ধরুন আপনাদের মধ্যে যদি কারোর প্রবলেম হয় আমি মনে করি যে এক্ষুনি সেটা আমরাও কেউ না কেউ করবো, আপনাদেরকে একটা ইনহেলার এনে দেবো, বা আমিও যদি আপনাদের সঙ্গে বলতে হতে শ্বাসকষ্ট হয় আপনারাও এনে দেবেন। এটা তো হিউম্যান নেচার, কেউ কারোর সামনে না না সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন। এখন ছুঁচো গিলে নিয়েছেন আর বার করবেন কি করে? উনি নিজেও জানেন এই ঘটনাটা কি ঘটনা, কিন্তু কিছু তো করার নেই। আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, আপনারা চতুর্থ স্তম্ভ, ওনাকে সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। আমার নাম অ্যাডভোকেট রাজু গাঙ্গুলি। করছেন নির্যাতিতা সেই অভিযোগের সঙ্গে আমি শুধু বাংলায় বলবো, বাংলা ছাড়া কিছু বলবো না। পুলিশ যে সমস্ত এভিডেন্স কালেক্ট করেছে বলছে সিসিটিভি টেস্ট থেকে শুরু করে সবকিছু, তার সঙ্গে অভিযোগের বিল পাওয়া যাচ্ছে। এইটা তো প্রসিকিউশন বলছে, এইটার জন্য আপনাদের ওয়েট করতে হবে। আমিও তো আপনাকে বলছি যেগুলো পাওয়া গেছে সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না। এটা প্রসিকিউশন যেহেতু তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে বিহাইন্ড দ্য বার, আর্টিকেল 21 ওনার কাটেল হচ্ছে, সেই জন্য প্রসিকিউশন জোর জবরদস্তি এই কথাগুলো বলছে। আপনাদের অনুযায়ী কেন তাহলে এই আপনি বলছেন অভিযোগ মিথ্যে, তাহলে কেন এই মিথ্যে অভিযোগ করা হবে? ওই কলেজেরই ছাত্রী, ওই কলেজের একজন নেতার বিরুদ্ধে মিথ্যে আমাকে একটা কথা বলুন তো, এতদিন পর্যন্ত তো কেউ করেনি। ওই কলেজের ছাত্রী, উনি ঢুকেছেন কতদিন হয়েছে? আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে, পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কি কি করেন। কিন্তু যেহেতু উনি এখন ভিকটিম লেডি, না তো ওনার নাম বলতে পারবো, না তো আপনাদের সামনে কিছু আমি এখন প্রডিউস করতে পারবো। কিন্তু কোর্টের কাছে আমি যেরকম ভাবে বলার যে ভিকটিম এ কি কি করেন সেগুলো আমি কোর্টকে বলতেই পারবো। কিন্তু মনোজিতের বিরুদ্ধে তো এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। না অভিযোগ যারা তারা কেউ সামনে এসে বলেনি, এখন চাপে পড়ে হয়তো অন্যরকম রাজনৈতিক চাপ আছে সেই জন্য সব মামলা বলছে। কেস হয়েছে। না না যে কেসগুলো শুনুন, রাজনীতি করতে গেলে এরকম অনেক রাজনৈতিক নেতা আছে, তাদেরও অনেক মামলা হয়েছে। এমনকি আপনাদের এরকম অনেক রিপোর্টার আছে যারা সত্যি ঘটনা করতে গিয়ে 350 কোটির মামলা খেয়েছে। কই তখন তো আপনারা বলেননি যে এই ঘটনাটা সত্য ঘটনা, তখন তো আপনারা প্রত্যেকটা প্রেস বলেছেন এটা মিথ্যে ঘটনা, এবং তখন আমাদের একটা আইনজীবী সংগঠনও বলেছিল এটা মিথ্যে ঘটনা। তাহলে যে কোনো কারোর বিরুদ্ধে অভিযুক্ত হলেই কাউকে আপনারা বানিয়ে দেবেন। আপনার বক্তব্য অনুযায়ী তাহলে আপনার মক্কেল তিনি ধর্ষণ করেননি, তিনি তার আমার মক্কেল ধর্ষণ করেন, আর কি করেছে না সেগুলো না কি হয়েছে সেগুলো আপনারা আবার পরে জানতে পারবেন। আমরা কিছুক্ষণ আগে বললেন যে লাভ বাইট পাওয়া গেছে। লাভ পাই, তাহলে আপনি তো একজন এতদিন ধরে করছেন, আপনি বুঝতেই পারছেন তাহলে আমার কোন দিক দিয়ে আমি বলছি কি ছিল, কিন্তু সেইটা সেগুলো করার পরে জায়গা জানতে পারবেন। থেকে আমরা যেহেতু এখন এই মুহূর্তে আমাদের প্রসিকিউশন, এখন আমরা বলেছি প্রসিকিউশনকে সহযোগিতা করব, আগে হয়ে যাক, পরের ডেটে আরো জানবেন। কিন্তু অ্যাডভোকেট আপনি রাজু যেদিকে গাঙ্গুলি। ইঙ্গিত করছেন তাহলে সেটা করার জায়গায় কি কলেজ, মানে কলেজে সেটা করতে হবে? কলেজে তো এছাড়া তো আরো অনেক কিছু হয়, আমরা জানি না কি আপনি ওটা দেখেছেন কি দেখেননি। আপনি তাহলে স্বীকার করছেন যে কলেজে- ঘটেছে। কলেজে ঘটেছে, কোথায় ঘটেছে আমি কিচ্ছু বলতে পারবো না আপনাদেরকে এখন। আমি এইটুখানি জানি কলেজে ওখানে ওই সময় অনেকেই উপস্থিত ছিলেন, এবং তারপরে এরকম অনেকে কোনো বেরিয়েও যায়। এরকম কোনো ঘটনা আমি পাইনি। আর যেটা বলা হচ্ছে সিসিটিভিতে দেখা গেছে মেয়েটিকে কিডন্যাপ করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলছি, অ্যাজ পার মাই ক্লায়েন্ট ইনস্ট্রাকশন। আপনার মক্কেলের মানে আপনাদের বক্তব্য কি? ওই মহিলার সঙ্গে ওই ছাত্রীর সঙ্গে উনি একজন মাননীয় ভিকটিম। আমি এই মুহূর্তে ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই না, পরবর্তীকালে মক্কেলের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল সেদিন? আমি বলতে পারবো না এই মুহূর্তে, আবার পরে বলবো আপনাকে।